একটা সারপ্রাইজ আছে। 1 2 3 কে এসছে মা? হ্যাঁ ডান দিক বাঁ দিক রাইট লেফট আবার ওপরে হাত ওপরে যাবে, আবার সাইড থেকে নামিয়ে নিয়ে এসো আবার এরকম। চলো আস্তে আস্তে চলো, দাঁড়া ট্রেনটা চলে যাক না, দাঁড়া দেখা। বৃষ্টিটাও এমন সময় শুরু হলো, কোনো বৃষ্টি হচ্ছিল না তাই তো? চলো 4 নম্বরে বেশি ভিড় মনে হয়। এই ডিক্কির মধ্যে নিয়ে নি, ধরো তো একটুখানি। হ্যাঁ ফাইলটা হয়েছে, হবে না তো। আচ্ছা আমার কাছে আমি সামনে নিয়ে নিচ্ছি। কই গো এসো, দেখবে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঘুম থেকে উঠে ডাকছে মা মা, আমি উঠে গেছি, কই এসো। আমি দেখতে পাচ্ছি না ইনুকে, দরজা খুলবো? দরজাটা খুলবো না, খুলবো না? এসো। গুড মর্নিং মামা। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। উঠে চললো ও বাবা, এখন একটা সারপ্রাইজ আছে। 1 2 3 কি মা? হ্যাঁ কে? দিদি? মানে ও আচমকা দেখে একটু অবাক হয়ে গেছে যে কি করবো আমি। দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখো। একটু পরে কিন্তু দাদু আসবে। চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 8th of August স্যাটারডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 9:45 মতো বাজে। আর আজকে সকালবেলা তোমরা দেখেছো আম্মা এসছে, আব্বা আম্মা দুজনেই আব্বাও আসবে একটু পরে। আম্মাকে জামান স্টেশনে আনতে গেছিলো, এখান থেকে আব্বা স্টেশনে নামিয়ে দিয়েছে, আব্বা গেছে ডাক্তার দেখাতে, আর আম্মাকে জামান নিয়ে এসছে। এটা আমরা জানতাম, কালকে থেকেই জানতাম যে আব্বা আম্মা আসবে। আর এখানে দেখো কত কিছু নিয়েও এসেছে, যখনই আসে বাড়ির সবজিপাতি তো সবসময় নিয়ে আসে। ও এটা বাতাবি লেবু নিয়ে এসছে, এটা আমাদের বাড়ি গেছেন না মা? এই যে এখানটাতে বাতাবি লেবু একটা ছেলা আর একটা আবার এমনি, এখানে আরেকটা বাতাবি লেবু দেখছি, কলা, শাক। এতে কি আম্মা? এটাতে কি? ও তাল বড়া হবে। বাহ, এই বছরের প্রথম আমাদের বাড়িতে তাল বড়া হবে। তো আম্মা তালের এই পাল্পটা ছেঁচে নিয়ে এসছে, ভালো হয়েছে। আজকে তাহলে তাল বড়া হবে। এদিকে হবে তাল বড়া। আর এটাতে কি আছে? ও তাহলে কুমড়ো ফুলের বড়াটা আজকে করে নি নাকি? ভালো হবে। তাহলে কুমড়ো ফুলের বড়া, তাল বড়া সব কিছু হবে। এই আব্বাম্মারা আসলে বা আম্মা আসলে প্রতি বছর এই তালের সময়টাতে আম্মা এসে 1-2 দিন করে থাকে, আর আমাদের ওই সময়টাতে তাল বড়া খাওয়া হয়। যেমন খুব একটা পিঠে খেতে পছন্দ করে না, কিন্তু তাল বড়াটা খেতেও খুব পছন্দ করে। ওর খুব পছন্দের একটা জিনিস হচ্ছে তাল বড়া। তো যাক, ভালোই হয়েছে। আর এইগুলো নিয়ে এসে একটু পরে আব্বাও আসবে। কে এসছে আজকে? তো ইনুর খুশির ঠিকানা নেই। কে এসছে মা? হ্যাঁ চলো চলো দাদুকে সব দেখিয়ে দাও তুমি কি কি নিয়েছো, তোমার খেলনাগুলো। তুই কাঁদছিলে দাদু আসবে না বলতে? কালকে ঘুম থেকে উঠে ও শুধু বলেছে যে দাদু আর দিদি আসবে না, আর কি কান্না। ধরো তো,
লেবু আছে বার করো। তোমার ভূত কোথায় এসেছিল? আরে ভূত হ্যাঁ কোথায় কোথায় ছিল মা ভূতটা? বলো। হ্যাঁ ঝুলে দাও না। নিয়ে দেবো? দাদু তুমি জিজ্ঞাসা করো পানি দাও দাদু পানি খাবে জিজ্ঞাসা করো। দাঁড়া একটুখানি, আর ও ঘুম থেকে উঠেছে তো একটু ওর সময়ও লাগবে, তারপর শুরু হবে। দেখো এবার এক এক করে ফোন, কত জিনিস আছে। ফোনটা দেখাও, তোমার সুন্দর ফোন। তোমার তো ফোন করিনি আমি। হ্যাঁ ও আর ফোন বলবে, হ্যাঁ গো খেয়েছো, কি করছো তুমি? চুটকি। না এটা তো ভদু। এসো এসো। ও দাদু কি এনেছে দেখ। ভর্তি কেন ভর্তু? হ্যাঁ ভদু এখানে থাক, নাও। ভদু বসুক। নাও। তুমি নাও, কি এনেছে দাদু নাও। দাদু থ্যাংক ইউ দাদু। ওখানে বসে না ওখানে বসে শিখি নাও না ধরো। দাঁড়াও। কি আনবে এখনো। এটা কি করলো বাবা? এটা এখানে এসো। এটা বাবা কি করলো? আচ্ছা আমি দেখছি ওখানে বাবা দেখছি, তুমি এসো। পিঙ্কিকে ফেলে দিয়েছে। হ্যাঁ ও আচ্ছা তুলে নিচ্ছে। নাও। দেখ আমি তো দাদু যেটা দিচ্ছে নাও নাও, আমার বলো থ্যাংক ইউ। ওটা নাও, নিয়ে বলো দাদু থ্যাংক ইউ। নাও নাও শোনা নি, কি বলো তো এতে? তোমার ফেভারিট। তুমি যা খেতে ভালোবাসো সেইটা। ধরো শিখি দাও। শিখি নাও শিখি। ধরো হ্যাঁ চাগাও। কেউ কিছু দিলে না ও নিতে চায় না, একদম নিতে চায় না। মানে কেউ বেরিয়ে যদি একটু চকলেটও বা কিছু দেয় একদম নিতে চায় না। এরকম এরম এরম, হ্যাঁ নিচে নিয়ে এসো এবার আস্তে আস্তে করে। হ্যাঁ ডান দিক বাঁ দিক, রাইট লেফট, আবার ওপরে আবার ওপরে, হাত ওপরে যাবে, আবার সাইড থেকে নামিয়ে নিয়ে এসো আবার এরম। এবার ঘোরো, এরম করে ঘোরো, হাত হাত নমস্কার করে, হাতটাকে নমস্কার করে। এবার চিড়িয়া করো, এরকম চিড়িয়া। এবার ভারত দেশে মেয়েরা কোমরে হাত, কোমরে হাত। হ্যাঁ দিদি একদিনই দেখছি অনেক কিছু করে ফেলছি হ্যাঁ পানি শহীদ हुए হ্যাঁ। আবার হাত উঁচু, ঘোরো, কুরবানি। দেখি কুরবানি হলো। হ্যাঁ ও এই কয়েকদিনে দেখে দেখে মনে হলে তুলে ফেলেছে। কি হচ্ছে? জিজ্ঞেস করো দাদুর কাছে জিজ্ঞেস করো। দাদুকে জিজ্ঞেস দাদু কেমন হচ্ছে? খুব ভালো খুব ভালো। দুদিন গিয়েছো মোট? এটা সে একদিন। একদিন? হ্যাঁ বাহ করো। হ্যাঁ হ্যাঁ নমস্কার করে, নমস্কার করে, হ্যাঁ চিড়িয়া এরকম দেখিয়েছিল না ম্যাম, চিড়িয়া এরকম, চিড়িয়া তো এরকম ওড়ে। এবার ভারত দেশে মেয়েরা কেমন, কপালে হাত, কোমরে হাত, রাইট হ্যান্ড, রাইট লেগ, লেফট লেগ। হ্যাঁ দেখো শহীদ হয়ে বলবে, দেখো না মাটি। খুব ভালো খুব ভালো। এখন উড়ে যাবো আমি চাঁদ মামার বাড়িতে মুখস্থ করে ফেলেছে। এবার করো ওটাকে, উড়ে যাবো আমি চাঁদ মামার বাড়িতেও দেখে দেখে মোটামুটি করেছে। যাই হোক ও দাদু দেখুক, আব্বা আম্মার খাওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম, আপা ঘর মুছছিল বলে। এবার হচ্ছে আমরা খাবো আজকে ব্রেকফাস্টে। এই যে আব্বা মা আসবে বলেই রুটি, আর এখানটাতে করেছে চাল কুমড়ো আলুর তরকারি। এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দিদি তোমাকে দিই, আমার ইনু তো দই দিয়ে রুটি খাবে। ইনুর একবার খাওয়া হয়ে গেছে, মানে উঠে একটুখানি খেয়েছে, ওকে একটু ওটস বানিয়ে দিয়েছিলাম, খেয়েছে। এখন একটু রুটি খাওয়াবো, কারণ রান্না একটু লেট হবে, তো ভাবছি ওকে রুটি খাওয়াবো। ওইদিকে কটা ইলিশ মাছ, ওইদিকে ইলিশ মাছটা বের করে রেখেছি, ইলিশ মাছটা ঝোল করব।
চিকেন বের করে রেখেছি, চিকেন দিয়ে আলু দিয়ে করব। আর এই যে এখানটাতে ডাল হয়ে গেছে, চাল কুমড়ো আলু ভাজাটাও হয়ে গেছে, এটাও তো থেকেই যাবে। এটা জামানকে দিলাম, এবার একটু রুটি ইনায়াকেও খাওয়াবো। ঘড়িতে এখন 11:30 বাজে, জামা কাপড়গুলো রোদ উঠেছে, রোদে মেলে দিই, তারপরে নিচে গিয়ে আমি রান্নাটাও বসাবো। মা তুমি আসতে পারবে না, প্রচণ্ড রোদ। চলে এসো মা, চলে এসো, চলে এসো, মাকে হেল্প করো তো। মাম্মা একটা একটা করে ধরিয়ে দাও। ধরো 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 ধরো। দাও 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 দাও, তোমারগুলো দাও, তোমার ছোট ছোটগুলো দাও। ও রোদ লাগছে দেখছো না? দাও, ধরিয়ে ধরিয়ে দাও, আমি মেলে দিই তাড়াতাড়ি করে। থ্যাংক ইউ মাম্মা। আরও দাও, আরও দাও, তাড়াতাড়ি দাও, জলদি 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 জলদি, দে 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 দে। উফ, দেখো বর্ষাকালের এটা রোদটা একদম, রোদটাও যেমন সলিড, আকাশটাও দেখো। আকাশে তো তাকাতেই পাচ্ছি না। দাও মা, তাড়াতাড়ি দাও। কি কাটছে আব্বা, দাদু কি কাটছে মা? নারকেল খাবে? ঠিক আছে, একটু ওয়েট করো, দাদু নারকেল কাটছে। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো থাকবে। মানে বড়, তাই না আব্বা? নারকেলটা বাজারে 70 টাকা দাম। এই নারকেলটা আজকে তাল বড়া হবে, তাতে একটু নারকেল দেওয়া হবে। আমরা নিয়ে এসেছি। ও বাবা, অনেকটা জল তো। এই একটুখানি হয়েছে, এই একটু হয়েছে। ওটা খায়? ওটারই তো টেস্ট, তাই খুব টেস্ট। দেখি, এই মেও যা, খাবো? এটা খেয়ে দেখো, এটা দিয়েই গাছ তৈরি হয় কিন্তু। এই খোসা সমেত খাবো? হ্যাঁ, এটা দিয়েই গাছ তৈরি হয়। মিষ্টি। নারকেল তেলের মতো। দিদিকে দেখতে একটু নিন না, অল্প খাবো, সবাই মিলে ভাগ করে খাবো। এটা পছন্দ হয়েছে। নারকেল তো কাটা হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। ওই যে ডাল তো হয়েছে, চাল কুমড়ো হয়েছে, এই যে ইলিশ মাছটা এইদিকে করে নিয়েছি, ইলিশ মাছটা একদম সর্ষে দিয়ে ঝোল, আর এইদিকে হচ্ছে মাংস। হ্যাঁ, ওই টুলটা কি করবে তুমি? বসবে? আচ্ছা ঠিক আছে, না তো ওখানকার টুল এসছে। আচ্ছা নিয়ে যাও, আস্তে আস্তে, ওইভাবে করলে কিন্তু দাগ হয়ে যাবে মাম্মা, চল, দাগ হয়ে যাবে শোনা। আব্বা তো বেরিয়ে যাবে, আম্মা আজকে থাকবে। আব্বার ভাত, তো আব্বাকে আগেই খেতে দিয়ে দিচ্ছি, রান্না তো আমার হয়ে গেছে, আমরা পরে খাবো। আর এই যে আম্মা এদিকে রুটি করছে, আব্বা তো হচ্ছে গিয়ে রাতে রুটি খায়, আম্মা যেহেতু থাকবে তাই জন্য রুটি করেই দিয়ে দিচ্ছে রাতের জন্য। আর এখানটাতে আমি আজকে সকালবেলা যে চাল কুমড়ো সবজিটা করেছিলাম, তাহলে এটা দিয়ে দিই, তাহলে আব্বার আর রাতের টেনশন হবে না। মাংসটা নেই। দুপুর 2টো বাজে, আব্বা বেরিয়ে যাচ্ছে, আব্বা তাড়াতাড়ি চলে যাবে। আর হচ্ছে গিয়ে ইনায়া জেদ করছে, কিন্তু মা এই দুপুরবেলা যেতে হবে না শোনা। এই যে আব্বা রাতের খাবার হয়ে গেছে। আমিও যাব বাবার সাথে। এসো এসো এসো, জুতোটা পরিয়ে দাও তো, তাড়াতাড়ি করো। ঠিক আছে, তুমি দাদুকে বাই বাই করেছো? হ্যাঁ করে দিয়েছো? হ্যাঁ। এই বিল্লি যা, দাদুকে বাই বাই করলে তো ভালো করে। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে, আব্বা তো বাড়ি পৌঁছে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর ইতিমধ্যে এই পার্সেলটা আমার কাছে এসে পৌঁছেছে গতকাল, বাট এটা আমার খোলার সময় হয়ে ওঠেনি, তো আজকে ইনায়া এখন ঘুমোচ্ছে, নাকি এই সময়টা আছি ফাঁকা, এটাকে ওপেন করি। এটা খোলার জন্য খুব মানে হয়ে আছি যে আমি কখন খুলবো, কেমন এসছে না এসছে, খুব শখ করে এই জিনিসটা আমি করেছি অর্ডার এইখানকার জন্যে। যেহেতু আমার এই জায়গাটার খানিকটা থিমটা হোয়াইট, পর্দাগুলো হোয়াইট, তাই জন্য ইচ্ছে ছিল এখানে একটা হোয়াইট কালারের কোনো টুল বা টেবিল দিয়ে তার উপর আমি গাছটা রাখবো। উডেন কালারের যেটা ছিল সেটাকে এখান থেকে আমি সরিয়ে কিচেনে করে দিয়েছি, আর এইখানকার জন্য একটা হোয়াইট নিয়েছি, চলো দেখাচ্ছি। এই যে জিনিসটা হচ্ছে, এটা একটা টুল, উডেন, আর হচ্ছে গিয়ে হোয়াইট কালারের। তো যাই হোক, এটাকে আমি সেট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেট করার পরে টুলটা ঠিক এরম লাগছে দেখতে। এটা আমার থাকবে এই জায়গাটাতে, এই যে দেখো পাগুলো হচ্ছে উডেন, আর এটা হচ্ছে গিয়ে আমার সেন্টার টেবিলটা, যেটা প্রসেস উড। কিছুই না, এখানে সব ঘাটে ঘাটে এরকম প্যাচ প্যাচ করে করে লাগিয়ে দিয়েছি, আলাদা আলাদা এসেছিলো, কিছুই না, একটা বাচ্চাও করতে পারবে। এটা নিয়েছি ঠিক আমার এই জায়গাটার জন্য, আর এখানটাতে একটা গাছ থাকবে সেটার জন্য। দেখো এই পর্দাটাও হোয়াইট, আর আমার ফ্লোরটাও হোয়াইট, মানে উডেন কালার, তো দুটোকে ম্যাচ করে আমি এই টেবিলটা নিয়েছি। এই যে দেখো, এবার দেখো তো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা, আরও সুন্দর লাগছে না? দুই ঘরের ঠিক মাঝখানের এই জায়গাটাতে একটা
গ্রিনারি, যেটা একদম আমার এই জায়গাটাকে আরও অনেকটা সুন্দর করে দিল। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। এখানটাতে আম্মা ভাজছে তালের বড়া, আর তালের বড়া ভাজি। আমরা আবার একটু পরে যাব, একটু হচ্ছে গিয়ে ইনুর আফিয়া দিদির বাড়ি, মানে দাদাদের বাড়িতে যাব, আম্মাও যাবে। তো যেমন বললো কি চলো তোমাদেরকে আগে রেখে আসি, তারপরে এসে আম্মাকে নিয়ে যাব। নইলে আম্মাকে আবার রাখতে গেলে ইনায়া যা কান্না করবে, বিরক্ত করে দেবে, আর ইনায়াকে নিয়ে আম্মা সামলাতে পারবে না গাড়িতে। আর তালের বড়াটা এত ভালো হয়েছে কি বলবো, প্রচণ্ড নরম হয়েছে। দেখো তুল বলে, এই যে নাও তোমার জন্য এটা দিলাম, চলে এসো। মা তুমি কি পড়েছো? হ্যাঁ কি পড়েছ? ক্যাচ। এবার যাবে ওটা খুলবে না, ওটাই পড়ে যাবে ও। ঠিক আছে, কিন্তু বেশ ভালো হয়েছে। আর নারকেলটা না খুব সুন্দর, তাহলে ওটা দারুণ হয়েছে, মারাত্মক হয়েছে। না না এটাই ঠিক আছে আম্মা, ফটাফট হয়ে যাচ্ছে তো। হুম হুম। কি হলো মা? কি গরম? গরম, ওর গরম লেগেছে। গরম। আরেকটা কি খাবে বললো? কি একটা ভালো বলছিল। ফুচকা। ও ফুচকা। কি খাবে মা? হ্যাঁ তো আফিয়া দিদির বাড়ি গিয়ে ফুচকা খাবে। ফুচকা। তুমি রেডি হয়ে দেখো, আমি বাবা আছি। হ্যাঁ এই যে এটা দাদাদের জন্য তাল বড়া নিয়ে নিয়েছি। চলো চলো। চলে এসো। দাদা দাদা নয়, দাদা তোমার বড় বাবা। আমার বড় পাপা। বাবা যেতে পারো যেতে পারো। ওই দেখ মামা গেট পড়ে গেছে, দেখেছিস? আমরা বেরোবো আর গেট পড়বে না, তাই হয়। বলে যাবো বলো তো। এইভাবে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবা দাঁড়াও একটু। দাঁড়াবো না, চলে যাবো। না দাঁড়াও, এমনি আজও খাবার হবে। ঠিক আছে। অনেকদিন পরে তোমাদের চেনা পরিচিত জায়গায়, তাই না? তো জামান এখন যাচ্ছে, যাও, আমাকে যাও, নিয়ে যাও, আসছে, যাও। আমরা যাইতে হলো। তুমি যাও, আমাকে নিয়ে এসে যাও। টাটা ইনু। ঘড়িতে এখন 8:30 বাজে, আমরা এসছি অনেকক্ষণ আগেই। আর দেখো না এইদিকে আম্মা, বাবু আর চাচিমার গোল টেবিল যা বসেছে, আমি তো বুঝতে পারছি না কি নিয়ে গল্প হচ্ছে। গল্প চলছে, ওইদিকে ইনায়া আর আফিয়া টিভি দেখছে আর গান করছে, নাচছে, আমি একা পড়ে গেছি। গল্প শেষ হচ্ছে না। আর আফিয়া বারবার গিয়ে দেখছে যে হলো কিনা, তাই তো? হ্যাঁ আপা, আপা সবার জন্য এখন চাউমিন বানাচ্ছে, বুঝেছো? এর ওরা ওর মায়ের কাছে দিয়েছি, ওর পরে একসঙ্গে খাবে সবাই। আর এখন হচ্ছে চাউমিন বানাচ্ছে সবার জন্য। ও বারবার করেছে হলো, আর আমার এটাও চাউমিন হলো। ইনু বলে চাউমিন চাউমিন চাউমিন। মাম্মা নিচে যেন পড়ে না, আস্তে আস্তে খাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্যাস। আপা আজকে চাউমিন বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে যে মন ভরে খেলাম, দারুণ বানিয়েছে। প্লেট পুরো ফুল। আনলিমিটেড খাও, আনলিমিটেড। আজকে ডিনার বাড়ি গিয়ে অসম্ভব ব্যাপার, সেই হিসেবে খেতে দারুণ হয়েছে। আমাও তো পুরো খেয়ে নিলে। মানে ডিনার হয়ে গেল। আর এটাকে দেখো সমানে চলছে ওর, এ দেখো। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে। আমরা এই জাস্ট এলাম, এসে সব কিছু ফ্রিজে তুলছে, কারণ কেউ আর রাতে এখন খাবে না। সব মাংস ছিল, ভাত ছিল, ডাল ছিল। তো হ্যাঁ আম্মাকেও জিজ্ঞেস করলাম, আম্মা বললো খাবে না, জামানও খাবে না। আমার তো ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, ইনায়াও খাবে না। তো সব কিছু এখন ফ্রিজে তুলে দিলাম। একটু গুছিয়ে গাছিয়ে নিই, রান্নাঘরটা এরকমই থাকবে। আপা এসে সকালে বাসন মাজবে। তো যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। খুব ভালো লাগলো, এখানটা থেকে অনেকক্ষণ গল্পও হলো, বেশ ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা।